বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখেছেন এবং বলেছেন, ধরো একজন রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরের 6টা অংশ থেকে 6টা জীবিত অবস্থার জীবকোষ এনে আমরা টেস্ট টিউবে রাখলাম। তারপরে সেই জীবকোষকে আমরা 6টি উপযুক্ত মাতৃগর্ভে স্থাপন করলাম যন্ত্রাদির সাহায্যে, এবং তারপরে যদি কোনো প্রকারের প্রতিকূল অবস্থা না হয় তাহলে 10 মাস 10 দিন পরে এই 6টি মা 6টি সন্তান প্রসব করবেন। এই 6টি সন্তানের ভেতরে সেই সমস্ত গুণ বিদ্যমান থাকার বিশেষ সম্ভাবনা, যে সমস্ত গুণ রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, যেমন সুরূপ সুকান্ত একটি পুত্র, যেমন কবিভাবাপন্ন একটি পুত্র, যেমন মানবের দুঃখে সমবেদনাশীল একটি পুত্র, যেমন যে কোনো প্রকার বাধার মধ্য দিয়ে নীরবে নিজ কার্য সুদীর্ঘ প্রযত্নে করে যাওয়ার সামর্থ্য সম্পন্ন পুত্র। বৈজ্ঞানিকরা এগুলো পরীক্ষা করে দেখেছেন। পরীক্ষা করে দেখার পরে আমরা এখন সেই প্রাচীন শাস্ত্র বাক্যকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তারা বলছেন, এই যে মানব দেহ কি সামান্য জিনিস, এর মধ্যে কোটি ব্রহ্মাণ্ড বিরাজিত। তারা বলেছেন, ব্রহ্মাণ্ডে যে গুণাশান্তি এ শান্তি দেহ মন্দিরে, ব্রহ্মাণ্ডে যত কিছু সব বস্তু আছে, সব বস্তু তোমার এই শরীরটার ভেতরে আছে। সত্যিই তো আছে। এই শরীরে কোটি কোটি জীবিত যদি জীবাণুকে, জীবকোষকে বের করে নিয়ে যাওয়া যায় এবং নিয়ে কোটি কোটি মাতৃগর্ভে উপযুক্তভাবে উপযুক্ত পরিবেশে প্রবেশ করানো যায়, আর সেখানে যদি মাতৃগর্ভের সার শক্তি, সেই সত্তা শক্তির সঙ্গে এই জীবকোষ যদি মিলিত হতে পারে, তাহলে আমার এই একটা দেহ থেকে 1 কোটি মানুষ আবিষ্কার করা যাবে। এমন মানুষ যে লোকের কথা বলতে কোনো ক্লান্তি নেই, কাজ করুক আর না করুক, তার তো ঘোরার দিন, কথা বিরাম বলে যাবে। বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, যুগের পর যুগ, এমনকি সুফল ফলল না বলে আফসোস করেও কথা বন্ধ করতে পারে না, কেবল বলে আর বলে আর বলে। এইরকম সন্তান 1 কোটি 2 কোটি 7 কোটি জন্মে যাবে। তাহলে দেখো আমার এই শরীরটার মধ্যে এরকম 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি বা অর্বুদা কোটি, একেবারে অনন্ত সমুদ্র তুল্য কোটি কোটি প্রাণী এই দেহটার মধ্যে বাস করছে। তা আমি তো একা এখানে বাস করছি না, এতগুলি প্রাণবত্তা সম্পন্ন জিনিস এখানে বাস করছে। কিন্তু বাস করছে কিসের বলে? পরস্পরের সঙ্গে পরস্পরের সংযোগের বলে, একের সঙ্গে একের মিলনজাত যে পরিতৃপ্তি, ঐক্যজাত যে সমৃদ্ধি, তার বলেছে। কি আশ্চর্য ব্যাপার! এই একটা শরীরের দৃষ্টান্ত বলে দিচ্ছে যে যেমন করে এই একটা শরীরের মধ্যে কোটি কোটি জীবকোষ, যাদের প্রত্যেককে দিয়ে একটা নতুন মানুষ সৃষ্টি হতে পারে, বিরাজ করছে, ঠিক তেমনি একদিন মানুষ যখন দেবমানব হবে, তখন কোটি কোটি বিভিন্ন রকমের মানুষ একত্র বাস করে, যেন সমস্ত পৃথিবীতে একটা মানুষ বাস করছে, এমন মৈত্রী, প্রীতি, শান্তি এবং তৃপ্তির মধ্যে বাস করতে পারবে।